দেখো এখানে আমি সজনা আলু মাছ দিয়ে আম দিয়ে ঝোল করেছি। কিভাবে আমি রান্না করলাম, আমি অন্যভাবে কিন্তু আজকে রান্না করলাম, দেখতে থাকেন। মাছ রান্না করে তারপরে কিন্তু আমি মাছ ভেজে তারপরে দিলাম, ঠিক আছে? তো দেখতে থাকেন কিভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি সজনে নিয়েছি, দেশি সজনে, কিন্তু এখানে আলু কেটে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আম নিয়েছি, আমি আম দিয়ে আজকে রান্না করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে মাছ আছে, এখানে ধনেপাতা, এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। আগে কিন্তু আমি তরকারিটা রান্না করব, তারপরে কিন্তু মাছ ভাজবো। কীরকম আমি রান্না করছি দেখতে থাকেন, ঠিক আছে? তো কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। আজকে আমি কিন্তু অন্যভাবে রান্না করব, দেখতে থাকেন। তেলটা গরম হয়ে গেছে, আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। কষিয়ে নিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু সম্পূর্ণভাবে কষানো করিনি। এবার কেটে রাখা আলু সজনেগুলো দিয়ে দেবো, তারপরে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষাইনি, অর্ধেকটা কষিয়েছি। তারপরে আমি সজনে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিব। এভাবে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর একটু কষিয়ে নিব, ঢেকে দেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এ তরকারি কিন্তু আম দিয়ে লম্বা ঝোল কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এবার ঢেকে দেব। দেখেন তরকারির বলক চলে এসেছে, আমি ঢেকে দেবো। আবার ওগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দেব। মাছ ভাজার জন্য লবণ হলুদ মেখে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। আমটাকে কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। তারপর এতটুকু আমি আম নিয়েছি, কারণ এই আমটা খুবই টক, বেশি দেওয়া যাবে না, এইটুকুই দিব শুধু। দেখো মাছগুলো উল্টে নিয়েছি আমি। দেখো মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একটা মাথা আছে, মাথাটাকে ভেজে দেখো মাথাটা ভাজা হয়ে গেছে। দেখো আমি আম এটি 3টা পিস করেছি, আমগুলো দিয়ে দিব। মাথাটাকে আমি দিয়ে দিব আগে। বাকি মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে দেখবেন, আমার মতো দারুণ লাগে খেতে। এবার আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট ওর ফিরে আসলাম। ধনে পাতাগুলো দিয়ে দেব, ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখেন তরকারিটা হয়ে গেছে, আমি ঢেকে দেব, গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখেন আমার তরকারিটা কীরকম লাগছে।
সজনা আলু আম দিয়ে মাছের ঝোল। দেখো এখানে ঝোল করেছি আমি, কীভাবে রান্না করলাম দেখতেই তো পেলেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।